রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ছোট আলুর দম। তার জন্য ছোট আলু তো লাগছে। আমি একটু লবণ দিয়ে দুটো সিটি মেরে নিয়েছিলাম, নিয়ে খোসাটা ছাড়িয়ে নিই। এখানে নিয়েছি দুটো ছোট সাইজের পেঁয়াজ, একটা রসুন, 2 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা, অল্প ধনেপাতা কুচি আর কিছু বাদাম দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে নিয়েছি ফ্রেশ মটরশুঁটি, টক দই, একটা শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে। এখন আমি রান্নাটা আলুর দমটা করার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি প্রথমে আলুগুলো একটু ভেজে নেব হালকা করে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। ভাজা তেলটা বেঁচে গেছে, ওই তেলের মধ্যে আমি রান্নাটা সেরে নেব। দিয়ে দিচ্ছি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন, গোটা জিরে। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, বাদামের পেস্টটা। দিচ্ছি ফ্রেশ মটরশুঁটি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি জিরের গুঁড়ো, দিচ্ছি ধনের গুঁড়ো, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলার সাথে ভালো মতো করে আমি কষে নেব। দিয়ে দিচ্ছি টক দই। দইয়ের সাথে ভালো মতো করে সমস্ত মশলার সাথে ভালো মতো করে কষে নেব। মশলার কাঁচা গন্ধ গিয়ে তেল ছেড়ে গেছে, কি সুন্দর দেখুন, দেখতেও সুন্দর লাগছে, সুন্দর গন্ধও বেরোতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুর সাথে ভালো মতো করে সমস্ত মশলার সাথে কষে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো যে বাটিতে মশলা রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু কিছুক্ষণ হতে দেব। আপনারা এটা একটু মিষ্টি দিতে পারেন, আমি মিষ্টিটা দিচ্ছি না। আমি শেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। দেখলেন তো এটা কত চটজলদি হয়ে যায়। লুচি, পরোটা, ভাত যেটার সাথে খাবেন সেটাই খুব ভালো লাগবে খেতে। আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।